আর কাল আমার মামার মেয়ের বিয়ে। তো সকাল সকালই বেরিয়ে পড়বো। আর আজকে গেছিলাম একটু বারুইপুরে কেনাকাটি করতে, বোনের জন্য নিয়ে এসেছি এই পলা আংটিটা, যেটা খুবই সুন্দর দেখতে। আমি একটু বড় দেখে নিয়েছি, জানি ছোট হলে সমস্যা, তাই একটু বড়ই ঠিক আছে। এটার দাম পড়েছে। আর কয়েকদিন পরে যেহেতু মাসির কাজ আছে মাসির বাড়িতে, সেই জন্যে হচ্ছে যে আমি কয়েকটা জিনিস নিয়ে এসেছি, কারণ বাড়িপুরে তো সবসময় যাওয়া হয় না, তাই একেবারে গিয়েই সব জিনিস নিয়ে চলে আসলাম। মেশোর জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি, হাফ শার্ট মতন, হাফ পাঞ্জাবি। ভাইয়ের জন্য, মানে পলির ভাই, আমার ভাইয়ের জন্য নিলাম একটা ফুল হাতা গেঞ্জি, আর পলির জন্য একটা গাউন নিয়েছি নেভি ব্লু কালারে। আর যেহেতু ঠান্ডা পড়েছে তাই ওই ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে নিলাম। আর সকালবেলা প্রত্যেক দিনের মতো আজকে অরেঞ্জ স্টিক এইভাবেই করছে কাজ, মানে কি ঘুম থেকে ওঠার পরে মশারি জড়িয়ে ফেলা, এটা হচ্ছে ওর সকালের প্রত্যেক দিনের নিত্যদিনের একটা কাজ হয়ে গেছে বটে। ওটাকে ছাড়িয়ে ওর থেকে বার করা, এটা হচ্ছে আমাদের কাজ। আর তোমরা জানো মশারি আমরা প্রায় অনেক বছর ধরে অনেক বছর পরে আবার টাঙানো শুরু করেছি। এই খুব বেশি হলে ওই যে বাড়িতে যে মানে একটা প্রবলেম দেখা দিয়েছিল, তারপর থেকেই মশারি টাঙানো হচ্ছে। তো এইটা এখন রাতের এখন ডিউটি হয়ে গেছে। অনেক বেলা, দেখতে পারলে 12টা বাজে। মুড়ি, চানাচুর, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়ে বসে গেছি একটুখানি মুড়ি মাখা খাবো বলে। এত খিদে পাচ্ছে, পুজো টুজো করে নিয়ে আমি বলি একটু খেয়ে নিই। আর দুপুরবেলা আজকে আমার শাশুড়ি মা ওদিকে ডাল বানিয়েছিল, আর তরকারি এখনও হয়ে ওঠেনি। আমি রাজুকে বললাম যে আমি খেয়ে নিই, নাহলে বড্ড দেরি হয়ে যায়। খেয়ে দিয়ে নিয়ে, কারণ ওদিকে ছেলের খাওয়া গেছে, আমি খেয়ে নিয়ে ছেলেকে ঘুম পাড়াতে পারতে আবার 4টে বেজে যায়। সেই জন্য দুপুরে খাওয়াটা অনেক অনেক বেশি লেট হয়ে যায়। আর সেই কারণেই আমি আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। একটু ডিম ভেজে নিয়েছি, ফ্রিজে একটু মাংস ছিল, মাংসটাকে একটুখানি ধনেপাতা দিয়ে ওটাকে একটু মাখা মাখা করে নিয়েছি। বাস এই হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া। আর এখন দেখো চুলে শ্যাম্পু আজকে করেছি। শ্যাম্পু করাতে চুলটা পুরো একদম এলোখেলো হয়ে গেছে, কারণ কালকেই তোমাদেরকে বললাম কালকেই সকাল সকাল উঠে বেরোনোর ব্যাপার আছে। আর এখানে ছেলে ঘুমিয়ে পড়েছে, রাজু ঘুমিয়ে পড়েছে। আমি একটা ওয়েব সিরিজ চালিয়ে দিলাম, যেটা দেখছিলাম। আজকে রাত্রিবেলা একটা মানে কি বলবো বিশেষ দিন আর কি, আজকে রাত্রিবেলা স্পেশালি। তার কারণটা হচ্ছে যে সকাল থেকে তোমাদেরকে জানানো হয়নি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটা ব্যাপারটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার বাড়ির ছাদ থেকে ওই বাড়ির ছাদ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার পাশের বাড়ি এক বৌদির মেয়ের হলো বার্থডে। তার সাথে আমার বন্ধুত্বেরই সম্পর্ক। আমার মানে ও আমাকে দিদি বলে, আমি ওকে বোন বলি। সেই জন্য ওপরে যখন পুজো দিতে আসলাম তোমাদের দেখে দিলাম যে ডেকোরেশনটা কেমন হয়েছে। এখন যাব ওই বাড়িতে নিমন্ত্রিত, মানে আমরা হচ্ছে নিমন্ত্রিত। ওর হচ্ছে বার্থডে একটা সেলিব্রেশন করছে। ও বাইরে থাকে, ব্যাঙ্গালোরে থাকে, এখানে এসছে কয়েকদিনের জন্য। আর বার্থডেটাও সেই মুহূর্তে পড়ে গেছে। তো বাড়ির কিছু লোকজন নিয়েই বানাচ্ছে। তো ভাবছিলাম কোন ড্রেসটা পরবো। তো ভাবলাম এটাই পরবো। তো এটা প্রথমে পরিনি, প্রথমে ওই লং স্কার্টটা পরছি, পরে দেখলাম ঠিকঠাক লাগছে না। আর সকাল থেকে ওয়েদারটা তোমাদেরকে কি বলবো, বৃষ্টি, মানে এই শীতকালে বৃষ্টিটা এতটাই জঘন্য লাগে কি বলবো। হালকা হালকা টিপি টিপি বৃষ্টি পড়ছে। আর আমি যে গাউনটা পরে গেছি, এত জল ছিল এই জায়গাটা আমি বুঝতে পারিনি। আর পুরো ল্যাটার ছিল, পেছনটায় পুরো কাদায় কাদা হয়ে গেছে। এই দেখো চলে এসেছি। আর এই বোনটির নাম হচ্ছে উপাসনা। ভীষণ ভালো গানের গলা, মানে আমি ওর ফ্যান বলা চলে। যখন ও আসতো, মানে আমার বিয়ে, ও তখন এইচএস দিচ্ছিল, আর আমি বোধহয় তখন কলেজে। দেখেছি সেই সময় আমার বিয়ে হলো, মানে ওকেও ছোট দেখেছি, আমারও বিয়ে যখন হয়েছে তখন আমিও ছোট ছিলাম আর কি। তো সেই জন্য ওর সাথে আমার বন্ডিংটা খুবই ভালো। ওর আজকে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। এটা হচ্ছে দাদা, ওর মানে আমার ওই বোনটির বাবা। তো এখানে সবাই মিলে একটু কেক টেক কাটা হলে, আর ছেলেকে রাজু কোলে নিয়ে রেখে দিয়েছে। তার মেন কারণ হচ্ছে ছেলে বলছে আমি কেক কাটবো, আমার কেক কই। মানে যেখানে যায় ও এখন কেক কাটতে পছন্দ করে। আর হাত দিয়ে দিচ্ছে বলেই আমি আবার কি করলাম, কেকটাকে একটুখানি মানে ছেলেকে একটু সরিয়ে দিলাম। আর এখানে একটু ফটোশ্যুট হচ্ছে। একটা জিনিস হয়তো আমার বরেরা মানে দেখবে ফটো 10টা তুলি, প্রচণ্ড ফটো তুলি, ওরা রেগে যায় যে এত যেখানে যাও চারটি শুধু একই ফটো, একই পোজ, একই ড্রেস, হ্যাঁ এইসব করে যায়। কিন্তু এইটা ওরা ভুলে যায় যে এটা কিন্তু সারা জীবনের স্মৃতি হয়ে থাকে। এটা আমি মনে করি, মানে যেখানেই যাই না কেন 10টা ফটো তুললে সেটা যখন 2 বছর পরে দেখব তখন সেটা কিন্তু অসাধারণ লাগে। আর দেখো কেকের সাথে সবার নতুন একদম গুড়ের মোয়া আর কি, সেটাই খাওয়া হচ্ছে। আর চকলেট কেকটা অসম্ভব ভালো ছিল। আর এখানে ছেলেটির মুখটি দেখো, আমাদের পুচকুটার পুরো একদম সারা মুখে চকলেট, আর তার সাথে হাতে দেখো পুরো একদম চকলেটে ভরা কেক।
তো সবাই আমি যেরকম ভিডিও করলাম ওখানে যে কজন ছিল প্রত্যেকে কিন্তু একটা করে ছবি তুলেছে, বলে এটা কিন্তু এই ছবিটা চাই। আর রান্নাবান্নাও কিন্তু দুর্দান্ত হয়েছে। কি কি মেনু আছে অবশ্যই তোমাদেরকে বলে দিচ্ছি। এটা একটা ছোট্ট করে গেট টুগেদারের মতনই হয়েছে। আর রাজু বেচারা ছেলেটাকেই নিয়ে আছে, আমিও মাঝে সাঝে নিচ্ছি, অনেকক্ষণ ধরেও যখন নিয়ে আছে। আর ও এমন ঘেঁষা আমাদের ছেলেটা, রাজু ছাড়া মানে অন্য কাউকে যেন চেনে না, কোথাও গেলে ওর কোল থেকে নামবে না, ওর সাথেই থাকবে। আচ্ছা, এখানে দেখো চলে এসছে ডিমের টেবিল, অসম্ভব চরম সুস্বাদু খেতে হয়েছে। ছেলে একটা কামড় দেওয়ার পরে আর খেতে পারিনি, তার কারণটা হচ্ছে যে ওর ঝাল লেগে গেছে। এখানে করেছি মিক্স ফ্রাইড রাইস, দেওয়ার সঙ্গে সঙ্গে রাইসটা দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে বলছে যে ডাল কই, ডাল। তো এখানে হয়েছে নতুন গুড়ের মিষ্টি, তো অসম্ভব ভালো খাওয়া হচ্ছে, স্যালাড, এই হচ্ছে খাওয়া দাওয়া। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে দেখো আমাদের বাড়িতে কে চলে এসছে। এটা হচ্ছে আমাদের দেওরের ডগিটা, এর নাম হচ্ছে ব্রুস। সকালবেলা যেই গেট খোলা দেখেছে সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে সব দিকে একদম একবার করে মানে দেখে নিল আর কি। আর এখন সকালবেলা একটুখানি কফি বানাচ্ছি, কারণ অনেক সকাল সকাল উঠে গেছি। আজকে যাব বিয়ে বাড়ি, তোমাদেরকে বলেইছিলাম কালকে মামার মেয়ের বিয়ে, একদম ভোর ভোর চলে যাবো। আমি ফ্লাক্সে রাজুর জন্য একটু কফি বানিয়ে চলে যাব। আমিও এক ঢোক কফি খাবো। তার মেন কারণটা কি বলো তো, মানে এই যে সকালবেলা উঠে স্নান করেছি, এটা বহুত কষ্টদায়ক। মানে এই যে সকাল সকাল উঠে স্নান করাটা না করি না, তো 6টার সময় স্নান করেছি, অনেক দিন পরেই ভোরবেলা স্নান। তো সেই কারণে আমি একটু দেরি হলো। তো রাজুকে বললাম যে তুমি খেয়ে নাও, রাজু খেয়ে নাও। আর ছেলেও দেখো উঠে গেছে এত সকাল সকাল, আমি রেডি হয়েছি, ওর তো কান্না দেখে যায়। অনেক বুঝিয়েছি যে বাবা ওরকম করো না, আমি এসে আবার তোমাকে নিয়ে যাবো, এইসব বলে বুঝিয়ে বাজিয়ে ওকে রাখা হয়েছে। আমি বললাম উঠে যখন গেছে ভালোই হয়েছে, আমি বিছানাটা তুলে দিই, ও বিছানাটা তুলে তারপরে আর কি বেরিয়ে পড়বো। I'm on my own, broken alone. I feel the rain crashing down all around this empty town. I'm searching for the lost and found, but you don't care, you're unaware. Keep moving like the scars aren't even there. It's in the air like a blazing flare.